সহধর্মিনী রয়েছে। আজ বিষ্ণুপ্রিয়া যদি আমার মহাপ্রভুকে না ছাড়তেন মা, তাহলে কিন্তু আমরা আমার চৈতন্য মহাপ্রভুকে পেতাম না। আজ তাদের মতো সহধর্মিনী আছে বলে আজ এত বড় বড় পরম বৈষ্ণবকে আমরা কাছে পেয়েছি। আজ সেই নববধূ সরজ তার স্বামীর হাতটা ধরে যেই না ঘরের বাহিরে পা রেখেছে, রঘুনাথ দাস সরজকে ডেকে বলছে, সরজ আর শুধু ঘরের বাহির নয় সরজ, আজ তুমি আমার হাতটা ধরে সারা জনমের মতো আমাকে সংসারের বাহির করে দাও সরজ। এই সংসার মাঝে যে আমি থাকতে চাই না সরজ, আমাকে কৃপা করে তুমি মহাপ্রভুর চরণে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। নববধূ তার সরজ তার স্বামীর হাতটা ধরে রঘুনাথ দাসকে জনমের মতো ঘরের বাহির করে দিলেন। আমি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এই সংসার মাঝে যেজন গৌর ধনে ধনী হয়, গৌর সোনা যেজন ভালোবাসে গো মা, কোনো ঐশ্বর্য, কোনো সম্পদ, কোনো প্রতিপত্তি তাকে আর এই সংসারে বেঁধে রাখতে পারে না গো মা। সর্বস্ব ছেড়ে সেজন এমনভাবে পথে কাঙাল হয়ে যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস্য থোরা জগজন নয়ন আনন্দ। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো প্রীতি মূরতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, 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 দেখো দেখো আমার প্রেমের মূরতি, ওই ছলো অতি অঙ্গবন্ধ, ওই ছলো অঙ্গবন্ধ। প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো, ওই ছলপতি অঙ্গবন্ধ। আজ গৌর সুন্দরীর যেই না সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল মা। গৌর হরি আজ মধ্যাহ্ন সময় নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেন? সেই ব্রজভাবে রাধাভাবে বিবর হয়ে সূর্য পূজা দিতে যাবে বলে আজ সূর্য পূজার ছলা করে মহাপ্রভু নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কামিনী কাম
কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মান ওরে কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ গতি অছ গজ যিনি মন্দ গজদিনী মন্দ গতি অছ গজ যিনি মন্দ গতিও গজ যিনি মন্দ গো আজ সেজেছে কিশোরে কোথে হরি হরি সেজেছে কিশোরে আজি সেজেছে কিশোরী আবিনিধি গৌর হল সেজেছে কিশোরে আর বামিনী গৌর হচ্ছে যেতে কিশোরী আজি আবিনিধি গৌর হল সেজেছে কিশোরে আজি ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী আবিনিধি গৌর হল সেজেছে কিশোরে আর বামিনী গৌর হরি ধন্য সময় জেনে বামিনী গৌর হরি মূর্ধন্য সময় ভেবে বামিনী গৌর হরি মূর্ধন্য সময় ভেবে বামিনী গৌর হরি মূর্ধন্য সময় আর বামিনী গৌর হরি সেজেছে কিশোরী আজ কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজ যিনি মন গজ মানে কি মা হাতি বা হাতি দেখো তো কেমন ভাবে মৃদুমন্দ গতিতে হেলতে দুলতে যায় তাই না মা কেন বলো তো হাতির যে বিশাল একটা কান এই কানের জন্য কিন্তু হাতি তার নিজের দেহের যে কি শক্তি এটা সে বুঝতে পারে ধীরে মৃদুমন্দ গতিতে হেলতে দুলতে যেমন ভাবে যায় ঠিক সেইভাবে আজ আমার মহাপ্রভু নিজেকে সুন্দর করে কিশোরী মানে বৃন্দাবনের ব্রজভাবে রাধাভাবে বিভোর হয়ে রাধা রানীর মতো করে নিজেকে সুন্দর করে সাজিয়ে সূর্য পূজা দিতে যাবে বলে আজ মৃদুমন্দ গতিতে আমার মহাপ্রভু হেঁটে যাচ্ছে হ্যাঁ তাই বলছে দেখো মা যদি নহি পোনা নাহি পুরা বাসনে আবৃত তনু, কহতহি পূজা বাসন, কাঙ্গ পুলক ঘম সরভঙ্গ অনুপম অনুপম নয়নাহি জলে পরিপূর্ণ মা যদি নহি পুন বসনে আবৃত তনু তনু মানে কি মা দেহ বসনে আবৃত তনু মানে নিজেকে সুন্দর করে বসন দ্বারা আবৃত করলেন মহাপ্রভু মানে সুন্দর করে একটা শাড়ি পরেছে মা যদি নহি পুন বসনে আবৃত তনু কহতহি পূজা বস এইবার গৌরহরি কি বলছে আমি সূর্য পূজা দিতে যাব আর বিলম্ব নয় চলো এক্ষুনি আমরা যাত্রা করি হ্যাঁ এখন সুন্দর করে সেজেছে মা সেজে সূর্য পূজা দিতে যাবে বলে এবার গৌরহরি রাধাভাবে বিভোর হয়ে ছুটে যাচ্ছে কেমন করে বাম ভোজইবা সনে মুখ ঝাপয়ে হরি হরি বাসনে মুখ ঝাপ ওরে বাম ভুজহিব শনি মুখ ঝাপনে রাম বুঝাইবা বাসনে মুখ ঝাপ বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে ঘন চায় রে বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে ঘন চাই রে দেখলো নাকি রে কেউ দেখলো নাকি গো দেখলো নাকি রে কেউ দেখিল নাকি হে আজ পা দিয়ে
সূর্য পূজায় যাব বলে নীলগণ আজ সূর্য পূজা যাব বলে মাদিনীগণ আজ সূর্য পূজা যাব বলে মাদিনীগণ আজ সূর্য পূজা যাব বলে মাদিনীগণ আজ সূর্য পূজা যাব বলে দেখলো নাকি রে বাম ভুজই বসনে মুখ ঝাপাই বাম নয়নে ঘন চায়। আচ্ছা মায়েরা এখানে কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলে দেখাও কি দেখি। বা ও ভালো। তা ব্রজ মায়েরা দেখবে কি মুখে বড় করে একটা ঘন্টা